অনেকেই প্রশ্ন করেন যে মা ছাগলগুলো খেতে চায় না, যে ছাগলগুলো বাচ্চা দেয় সেই ছাগলগুলো বাচ্চা হওয়ার পর খেতে চায় না, শুকিয়ে যায়। তো আজকে তো কোরবানির ঈদ গেল, তো কয়েকটা ছাগল কোরবানি দেওয়ার পরে তাদের কলিজাটা আমি চেক করে দেখলাম। কয়েকটা গরুর কলিজা আমি চেক করছি, গরুর কলিজাগুলো মোটামুটি অনেক ভালো ছিল। বাট ছাগলের যে চারটা ছাগলের কলিজা আমি চেক করছি, চারটাই হচ্ছে মা ছাগল। তো এই ছাগল চারটার কলিজা চেক করার পরে যেটা দেখলাম আমি, যে কলিজার ভিতরে অসংখ্য কৃমি। ঠিক আছে, কলিজার ভিতরে অসংখ্য কৃমি। এই ছাগলে কিন্তু অত্যাধিক পরিমাণে কৃমি হয়, কারণ এই ছাগলগুলো যেহেতু মাটির থেকে টেনে টেনে ঘাস খায়। আর মাটির থেকে যে প্রাণীটা টেনে টেনে ঘাস খাবে সেটার কিন্তু কৃমি তুলনামূলক একটু বেশি হবে। আর এখনকার গরুগুলো বেশিরভাগ কিন্তু ঘরের ভিতরে থাকে। মানুষ এদেরকে শুকনো খড় হোক ঘাস হোক কেটে নিয়ে তাদের কিন্তু চারার মধ্যে দেয়, তারা কিন্তু ঘরের ভিতরেই খায়, বাইরে কিন্তু খুবই কম বের হয়। এই কারণে মূলত এই গরুগুলোর কৃমি কম হয়। আর ছাগলের কিন্তু এই মাটির কাছ থেকে খাওয়ার কারণে এদের কৃমির প্রকোপটা বেশি হয়। এই জন্য কি করতে হবে, যে ছাগলগুলোকে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। আর কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আমরা কি করি, ছাগলগুলোকে পরিমাণে তার বডি ওয়েট যেটা আছে, মানে যতটুকু ডোজ লেখা আছে ট্যাবলেটের গায়ে, সেই তুলনামূলক হারে কিন্তু কম পরিমাণ ট্যাবলেট এই ছাগলগুলোকে খাওয়াই। এই কারণে মূলত কৃমিটা সঠিকভাবে দমন হয় না। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে বডি ওয়েট অনুযায়ী তাদেরকে একটু বেশি পরিমাণে ডোজ দিতে হবে, যাতে এদের কৃমিটা সম্পূর্ণভাবে মুক্ত হয়। আর কৃমিনাশক ওষুধটা মূলত পাল্টি পাল্টি খাওয়াতে হয়। যেহেতু মা ছাগলগুলো প্রতি 6 মাস অন্তর অন্তর বাচ্চা দেয়, তাই এদেরকে 3 মাস পর পর কৃমির ডোজ দেওয়ার কিন্তু কোনো সুযোগ থাকে না। এই জন্য আপনারা কি করবেন, যখন এরা বাচ্চা দিবে 20 থেকে 25 দিনের মধ্যেই এদেরকে ভালোভাবে কৃমির মুক্ত করে নেবেন এবং ভালো মানের একটি লিভার টনিক এদেরকে খাইয়ে দিবেন। তাহলে কিন্তু ছাগলগুলো যখন গর্ভবতী থাকবে তখন এদের খাওয়ার রুচিটা ঠিক থাকবে এবং বাচ্চা দেওয়ার পরে এরা দুর্বল হয়ে পড়বে না। বাচ্চার দুধের পরিমাণ এটা কিন্তু ভালো হবে, বাচ্চার গ্রোথ ভালো থাকবে এবং ছাগলগুলো পুনরায় হিটে আসবে খুব দ্রুতই। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আমার ভিডিও যারা দেখেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, কিন্তু ফলো করেন না। দয়া করে আমার এই ছোট্ট পেজটিকে আপনারা ফলো করে দিবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।